হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ফিজিক্স অ্যান্ড ব্রেন। তো আজ আমরা আলোচনা করতে যাচ্ছি বলগতি অধ্যায়ের লেকচার নাম্বার 4। এই বলগতি অধ্যায়টির লেকচার নাম্বার 4-এ আজকে আমরা আলোচনা করব কি ইকুয়েশন অফ মোশন সম্পর্কে, অর্থাৎ গতীয় সমীকরণ সম্পর্কে। তো প্রথমে আমরা আজকে জানার চেষ্টা করব যে আমরা এই গতীয় সমীকরণগুলি অর্থাৎ ইকুয়েশন অফ মোশন কেন আমরা পড়ব, এর কি সিগনিফিকেন্স আছে সেগুলো আমরা একটু জানার চেষ্টা করব। তারপর ধীরে ধীরে কি করব, আমরা যে ইকুয়েশন অফ মোশন গুলো আছে সেগুলোকে ধীরে ধীরে প্রমাণ করার চেষ্টা করব। এবং এই ইকুয়েশন অফ মোশন গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইকুয়েশন। এগুলো কিন্তু যে কোনো জিনিস যদি আমরা সমাধান করতে চাই, ফিজিক্সের যে কোনো প্রবলেম যদি আমরা কি করতে চাই, সমাধান করতে চাই, তাহলে কিন্তু এই ইকুয়েশন অফ মোশন গুলো আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো সর্বপ্রথম আমরা কি করি, আমরা এই ইকুয়েশন অফ মোশনের সিগনিফিকেন্স সম্পর্কে আলোচনা করি যে কেন আমাদের এই ইকুয়েশন অফ মোশন গুলো কি করতে হবে, পড়তে হবে। তো চলো, তো সাধারণত একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখি কেন এই ইকুয়েশন অফ মোশন গুলো এতটা ইম্পর্টেন্স, এবং ভবিষ্যতে এই ইকুয়েশন অফ মোশন গুলো কিন্তু কি খুব অ্যাপ্লাই হবে যখন আমরা উচ্চ ক্লাসে যাব, এর পরবর্তী আমরা ক্লাস 10-এ যাব, 11-এ যাব, 12-এ যাব, তখনও কিন্তু এই ইকুয়েশন অফ মোশন গুলো কিন্তু খুব খুব ব্যবহার আছে। তো সাপোজ ধরে নিলাম আমি একটা বস্তু, এমভরের একটা বস্তুকে আমি কি করলাম, ইমাজিন করে নিলাম, কল্পনা করলাম যে একটা এমভরের বস্তু ইনিশিয়ালি কি আমার এ পয়েন্টে ছিল। তো এই এমভরের বস্তুটা ইনিশিয়ালি যে বস্তুর ভেলোসিটি ছিল সেটা কত, 20 মিটার পার সেকেন্ড, এবং এই বস্তুটার অ্যাসিলেশনটা ছিল কত, 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই যে বস্তুটা জাস্ট ইকুয়ালস টু 0 সেকেন্ডে, অর্থাৎ বস্তুটা জাস্ট কি করবে, যাত্রাটা কি করবে, শুরু করবে। এই সময় আমি দেখলাম কি যে বস্তুর ইনিশিয়াল ভেলোসিটি, এই ইউটা হলো কি আমার ইনিশিয়াল ভেলোসিটি অর্থাৎ প্রাথমিক বেগ, কত, 20 মিটার পার সেকেন্ড, আর অ্যাসিলেশন কত, 5 মিটার পার সেকেন্ড। তো এই বস্তুটা এখন যাত্রা শুরু করলো, এবং যাত্রা করে বস্তুটা কি করলো, এই পয়েন্ট থেকে বি পয়েন্টে চলে গেল, এই ভরের বস্তুটা। তখন এই যে বস্তুটা এ থেকে বিতে গেল, এই এ থেকে বিতে যেতে যে সময়টা নিল এই বস্তুটা এখানে যে আসলো সেটা হলো কত, 2 সেকেন্ড। তাহলে যদি বলা হয় যে বস্তুটা এ তে বিতে যাওয়ার জন্য কতটা সময় চললো, কত টাইম ইন্টারভাল নিল, আসবে কত আমার, 2 সেকেন্ড। তো এখন এই এ থেকে বিতে যে গেল বস্তুটা, তার জন্য যে বস্তুটা ডিসপ্লেসমেন্ট করলো সেটা ধরে নিলাম আমি কত, এস। তো এখন এই বি পয়েন্টে যদি বলা হয় যে এই বস্তুর ভেলোসিটি ভি, এই ভিটাকে অর্থাৎ ভি হলো কি আমার টার্মিনাল ভেলোসিটি বা ফাইনাল ভেলোসিটি, যেটা বলা অন্তিম বেগ। এখন যদি বলা হয় যে এই যে বি পয়েন্টে যে বস্তুটা আমার আসলো, এই বি পয়েন্টে বস্তুটার ভেলোসিটি কত, এটা আমাকে কি করেছে, আস্ক করেছে। এবার এবং বলেছে কি এ থেকে বি তে যে বস্তুটা গেল, তে সে কতটা কি করলো, ডিসপ্লেসমেন্ট বা কতটা ডিসটেন্স কি করলো, কভার করলো। তো আমার কাছে এখানে কি কি দেওয়া আছে, একটা ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে অর্থাৎ প্রাথমিক বেগ দেওয়া আছে, বস্তুর অ্যাসিলেশন দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, তার সঙ্গে কি দেওয়া আছে, বস্তুটা কতটা সময় ধরে জার্নিটা করলো সেই সময়টা আমার গিভেন আছে। তো আমাদের কি কি ফাইন্ড আউট করতে বলেছে, যে বস্তুর এই বি পয়েন্টের ভেলোসিটি কত, আর বস্তুটা এ থেকে যে বিতে গেল তার জন্য কতটা ডিসপ্লেসমেন্ট অর্থাৎ কতটা সরণ করলো, সেটা কিন্তু আমাদের কি ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে এই সমস্ত জিনিস আমাদের জানা আছে, আমাদের এটা বের করতে বলেছে, আবার কি ডিসপ্লেসমেন্ট বের করতে বলেছে। তো অবভিয়াসলি যদি আমি এখন ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সরণ এবং টার্মিনাল ভেলোসিটি অর্থাৎ অন্তিম বেগটা যদি ফাইন্ড আউট করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এই যে এই জিনিসগুলো দেওয়া আছে, ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি, অ্যাসিলেশন টাইম, ডিসপ্লেসমেন্ট, এদের মধ্যে আমাদের সম্পর্ক খুঁজতে হবে। তো এই সম্পর্ক খোঁজার জন্য আমরা কি ব্যবহার করি, ইকুয়েশন অফ মোশন। তাহলে বোঝা গেল যে আমরা ইকুয়েশন অফ মোশন গুলো কেন অ্যাপ্লাই করছি, যে ফিজিক্সে এই ইকুয়েশন অফ মোশনের কতটা সিগনিফিকেন্স আছে সেগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করলাম যে কেন ইকুয়েশন অফ মোশন দরকার। তো অবভিয়াসলি যদি আমরা যদি কি করি, এদের মধ্যে কোনো একটা রিলেশন যদি পেয়ে যাই, তাহলে আমরা এই পয়েন্টে বস্তুর ভেলোসিটি বলে দিতে পারবো, কতটা ডিসপ্লেসমেন্ট করলো সেটা বলে দিতে পারবো। তার জন্য কি করতে হবে, আমাদের খুব সহজভাবে কি করতে হবে, ইকুয়েশন অফ মোশন গুলো পড়তে হবে। তো চলো আমরা আলোচনা করি ইকুয়েশন অফ মোশন গুলো সম্পর্কে। ইকুয়েশন অফ মোশন অর্থাৎ গতীয় সমীকরণ। তো এই ইকুয়েশন অফ মোশন অর্থাৎ এই গতীয় সমীকরণগুলি পড়তে গেলে আমাদের প্রথমে একটা কোশ্চেন কি চলে আসে,
যে আমরা একটা বস্তু গতিশীল আছে, তো সেই গতিশীল বস্তুটার ক্ষেত্রে সেই গতিশীল বস্তুটার এমন কি কেস ঘটবে, যে এমন কি কেস অ্যাপ্লাই হবে যার ক্ষেত্রে আমরা ইকুয়েশন অফ মোশন অ্যাপ্লাই করব, তাই কি না? তো আমি বলছি যে আমরা এই যে ইকুয়েশন অফ মোশন গুলো আলোচনা করব, এই ইকুয়েশন অফ মোশনটা আলোচনা করব কি অ্যাসিলেশন সম্পর্কে, অর্থাৎ অ্যাসিলেশনের উপর অর্থাৎ ত্বরণের উপর বেস করে কি করা হয়, কি হয়েছে এই ইকুয়েশন অফ মোশন গুলো তৈরি করা হয়েছে। তো এবার আমি বলে দিলাম যে ইকুয়েশন অফ মোশন গুলো মেড বাই বা তৈরি হয়েছে কার উপর ডিপেন্ড করে, ডিপেন্ড করে ডিপেন্ড অন অ্যাসিলেশন, অ্যাসিলেশনের উপর নির্ভর করে কিন্তু কি হয়েছে এই ইকুয়েশন অফ মোশন গুলো তৈরি হয়েছে। এবার তোমাদের কাছে কোশ্চেন যে অ্যাসিলেশনের উপর তো ডিপেন্ড করে ইকুয়েশন অফ মোশন চলে আসছে, তৈরি হয়েছে। এবার এই যে অ্যাসিলেশন সম্পর্কে আমরা জানি, অ্যাসিলেশন তো বিভিন্ন প্রকারভেদ আছে, অ্যাসিলেশন তো বিভিন্ন টাইপের হতে পারে। যেমন আমরা বলি যে অ্যাসিলেশন অর্থাৎ ত্বরণ, ত্বরণ তো কি হতে পারে, এক নাম্বার সুষম ত্বরণ বা ইউনিফর্ম ত্বরণ বলতে পারি আমরা, আর এক প্রকার ত্বরণ কি হতে পারে, অসম ত্বরণ বা যেটাকে বলি আমরা নন ইউনিফর্ম অ্যাসিলেশন। তো এই দুটা কেস আমরা চলে আসবো, ত্বরণের মধ্যে দুটো প্রকারভেদ চলে আসবো। তো আমরা একটা বস্তুর অ্যাসিলেশনটা কমন, বস্তুর অ্যাসিলেশনটা কি হবে যে যাতে করে আমরা ইকুয়েশন অফ মোশন অ্যাপ্লাই করতে পারবো। তো একটা কথা সবসময় মনে রাখবে যে ইকুয়েশন অফ মোশন আমরা তখনই অ্যাপ্লাই করবো কোনো একটা বস্তুর ক্ষেত্রে যখন কি হবে ওই বস্তুর অ্যাসিলেশন তো হবে, সঙ্গে সঙ্গে কি হতে হবে অ্যাসিলেশনটাকে সুষম হতে হবে, মাস্ট বি। এটা হলো কি ইকুয়েশন অফ মোশনের একটা কি গুরুত্বপূর্ণ একটা প্রপার্টি, যে ইকুয়েশন অফ মোশন গুলো তৈরি হয়েছে কি অ্যাসিলেশনের উপর ডিপেন্ড করে, আর সেই অ্যাসিলেশনটা কিরকম ইউনিফর্ম অর্থাৎ সুষম অ্যাসিলেশন। যদি অ্যাসিলেশন অসম হয়ে যায়, নন ইউনিফর্ম হয়ে যায়, অর্থাৎ টাইমের সঙ্গে যদি ভেরি করে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা ইকুয়েশন অফ মোশন গুলো অ্যাপ্লাই করতে পারবো না। তো আশা করি তোমাদের মধ্যে এই কনসেপ্টটা অবশ্যই ক্লিয়ার হয়ে গেছে যে আমরা ইকুয়েশন অফ মোশন কেন করব, ইকুয়েশন অফ মোশন গুলো কার উপর বেস করে তৈরি হয়েছে। তো আশা করি এগুলোর ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো এখন ধীরে ধীরে আমরা কি এক একটা করে ইকুয়েশন অফ মোশন সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব কি ফার্স্ট ইকুয়েশন অফ মোশন সম্পর্কে। নাম্বার 1, ফার্স্ট ইকুয়েশন অফ মোশন। প্রথম গতীয় সমীকরণ সম্পর্কে আমরা আলোচনা করব, যে প্রথম গতি সমীকরণটা কি। তো সেম আগের একটা উদাহরণ আমি নিয়েছি যে এম ভরের একটা বস্তু কি এ পয়েন্টে ছিল, বস্তুটির ইনিশিয়াল যে ভেলোসিটি সেটা কত ছিল ইউ, দিস ইউটা কি, ইউটা হলো ইনিশিয়াল ভেলোসিটি। এই বস্তুর এই পয়েন্টে অ্যাসিলেশন কত এ, ধরলাম এই বস্তুটা যখন যাত্রা শুরু করেছে তখন টাইমটা কত 0 সেকেন্ড। তো জাস্ট কি করবে বস্তুটা যাত্রা শুরু করবে। তো এখন বস্তুর ইনিশিয়াল ভেলোসিটি ইউ ছিল, অ্যাসিলেশন এ, অপোজিটটা কি করেছে এই বস্তুটা এ পয়েন্ট থেকে আবার বি পয়েন্টে চলে আসছে, এই ভরের অবজেক্টটা। তো এই পয়েন্টে যখন বস্তুটা এসেছে এই যে বস্তুর যে ভেলোসিটি সেটা হয়ে গেল কি ভি, বোঝা গেল। এবার এখান থেকে এই এ থেকে বি তে যে এসেছে যে টাইমটা নিয়েছে যে পুরো যে টাইমের ইন্টারভ্যালটা সেটা হলো কত টি, সেটা কত টি সেকেন্ড। এটাকে যদি আমি টি1 ধরি, টি2 সমান সমান বলতে পারি কি টি সেকেন্ড। অর্থাৎ এই যে অবজেক্টটা এই যে এম ভরের বস্তুটা আছে এই এম ভরের বস্তুটা টোটাল যে টাইমের ইন্টারভ্যালটা সেটা হলো কত টি সেকেন্ডের। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি যে বস্তুটার ইনিশিয়াল ভেলোসিটি কত ইউ, ফাইনাল ভেলোসিটি কত ভি, বস্তুর অ্যাসিলেশন আছে। তাহলে অ্যাসিলেশন মিন্স কি, অ্যাসিলেশন মিন্স যে অ্যাসিলেশন বলতে আমরা কি বুঝি যে প্রতি সেকেন্ডে কোনো একটা বস্তুর বেগের বৃদ্ধির হারকে বলি। তো অবজেক্টটা যদি অ্যাসিলেশন থাকে তাহলে কি হবে, যে যে বস্তুর ভেলোসিটি কি হবে ইনক্রিজিং হবে। তাহলে এই টি ইকুয়ালস টু টি সেকেন্ডে বস্তুর ভেলোসিটি কত ভি, আর ইনিশিয়াল কত ছিল ইউ। তাহলে অবশ্যই আমরা এখান থেকে বলতে পারি ভি গ্রেটার দেন ইউ, বলতে পারি কিনা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব বলতে পারি কি বস্তুটির বেগের পরিবর্তন, বস্তুটির বেগের
পরিবর্তন সমান সমান কি হবে, ডেল্টা ভি। কি জানতাম যে যে বেশি বেগ সেটা কত, ফাইনাল বেগটা কত ছিল, ভি মাইনাস কত, কিউ। এবার এই যে বেগের যে পরিবর্তনটা আসলো সেটা কত, কোন সময় ইন্টারভালে, 0 থেকে টি সেকেন্ড, অর্থাৎ কি টি সেকেন্ডে ইন্টারভালে। এবার বলতে পারি যে টি সময়ে বস্তুটির বেগের পরিবর্তন কত হবে, ভি মাইনাস ইউ। এই যে বেগের পরিবর্তনটা আসলো ভি মাইনাস ইউ, সেটা টাইম ইন্টারভ্যালটা কত, টি সেকেন্ডের। তাহলে আমরা ভাষায় বলতে পারি টি সময়ে বস্তুটির বেগের পরিবর্তন কত, ভি মাইনাস ইউ। এবার যদি আমি একক সময় নিয়ে নিই, তাহলে একক সময়ে বস্তুটির বেগের পরিবর্তন সমান সমান কত আসবে, ভি মাইনাস ইউ বাই কত, টি। তাহলে এবার আমরা কি পড়েছি যে প্রতি সেকেন্ডে কোন একটা বস্তুর বেগের যে বৃদ্ধির হার সেটাকে আমরা কি বলি, অ্যাসিলেশন। বা এক সেকেন্ডে কোন একটা বস্তুর বেগের যে পরিবর্তন সেটাকে আমরা কি বলি, অ্যাসিলেশন। তাহলে ভি মাইনাস ইউটা কি, বেগের পরিবর্তন বাই কি, টি সময় আছে, এই রেশিওটাকে আমরা বলতে পারি অ্যাসিলেশন। হয়ে গেল। তো এখান থেকে আমরা কি বলতে পারি, যে এখান থেকে আমরা বলতে পারি যে এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই কত, টি। কোনাকুনি গুণ করি, তাহলে কোনাকুনি যদি গুণ করি তাহলে কি আসবে, ভি মাইনাস ইউ ইকুয়ালস টু কত, এটি। এখান থেকে বলতে পারি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি। তাহলে এই যে দেখো একটা রিলেশন চলে আসলো, তাহলে ভি সমান সমান কি আসলো, ভি সমান সমান চলে আসলো ইউ প্লাস এটি। এই ভিটা কি, ইনিশিয়াল ভেলোসিটি। এই যে বি পয়েন্টে বস্তুটা টি ইকুয়ালস টু টি সেকেন্ডে বস্তুটার ভেলোসিটি ভি, আর ইউটা কি ইনিশিয়াল ভেলোসিটি, অর্থাৎ বস্তুটা যখন জার্নি শুরু করবে সেই সময় কি এই বস্তুটার ভেলোসিটি। আর এটা কি অ্যাসিলেশন, যেহেতু ইকুয়েশন অফ মোশন সম্পর্কে আমরা আলোচনা করেছি, তো এই ইকুয়েশন অফ মোশনে অ্যাসিলেশন কি থাকবে, মাস্ট বি কনস্ট্যান্ট থাকবে। আর টিটা কি সময়, অর্থাৎ বস্তুটা কত সময় ধরে জার্নি করছে সেই টাইম ইন্টারভালটা। তো আমরা এই যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটাকে বলা হয় কি ফার্স্ট ইকুয়েশন অফ মোশন। তাহলে আমরা যদি কোনো একটা বস্তুর ইনিশিয়াল ভেলোসিটি জানা থাকে, প্রাথমিক বেগ যদি জানা থাকে, এবং বস্তুটার অ্যাসিলেশন জানা থাকে অর্থাৎ ত্বরণ, এবং সেই বস্তুটা কত সময় ধরে জার্নিটা করলো সেটা যদি জানা থাকে, তাহলে আমরা অবশ্যই বলে দিতে পারি যে এই বস্তুটার ফাইনাল ভেলোসিটি অর্থাৎ টার্মিনাল ভেলোসিটি বলতে আমরা অন্তিম বেগ কত হবে সেটা কিন্তু আমরা অবশ্যই বের করে নিতে পারি। তো আমরা আগের যে উদাহরণটা নিয়েছিলাম, ফার্স্ট উদাহরণটা যে নিয়েছিলাম, সেখানে আমরা কি ধরেছিলাম, ইউ ভ্যালুটা কত ধরেছিলাম, 20 মিটার পার সেকেন্ড ধরেছিলাম কিনা, আর অ্যাসিলেশনটা কত ধরেছিলাম, 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। টাইমটা কত ছিল, টি ইকুয়ালস টু কত ছিল, 2 সেকেন্ড। এবার দেখো, এবার তোমাকে বলা হয়েছে কি এই পয়েন্টে বা এই বি পয়েন্টে বস্তুটার ভেলোসিটি অর্থাৎ এই ফাইনাল ভেলোসিটি কি বলছে, ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে আমার কি কি জানা আছে এখানে, এটা মিটিয়ে দিই। তাহলে আমার এখানে কি কি জানা আছে, ইনিশিয়াল ভেলোসিটি কত, 20 মিটার পার সেকেন্ড। অ্যাসিলেশন কত জানা আছে, 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং টাইমটা কত জানা আছে, 2 সেকেন্ড। আমাকে কি বলেছে, ফাইন্ড আউট দি ভেলোসিটি অফ অবজেক্ট এট পয়েন্ট বি। তো আমরা একটু আগে ইকুয়েশন অফ মোশন কি বললাম, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তাহলে ভি ইকুয়ালস টু কি বলতে পারি, ইউ এর ভ্যালুটা কত, 20 প্লাস অ্যাসিলেশন কত, 5 ইনটু টাইমটা কত, 2 সেকেন্ড। তো 20 প্লাস কত এখানে 10, অর্থাৎ 30 মিটার পার সেকেন্ড। এই বি পয়েন্টে বস্তুটা ভেলোসিটি কত চলে আসবে, 30 মিটার পার সেকেন্ড। তাহলে একটু আগে যে এক্সাম্পলটা আমরা নিয়েছিলাম সেখানে কিন্তু সেই বি পয়েন্ট অর্থাৎ ফাইনাল ভেলোসিটি বের করতে কি হচ্ছিল, আমাদের একটু অসুবিধা হচ্ছিল। কিন্তু যখন আমরা ইকুয়েশন অফ মোশনটা পড়ে নিলাম, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এখানে কি আসবে, একটা রিলেশন তৈরি হয়ে গেল। তো এই রিলেশনটা যদি আমাদের জানা থাকে, তাহলে যে কোনো একটা গতিশীল বস্তুর যদি ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া থাকে, টাইম দেওয়া থাকে, আর অ্যাসিলেশন যদি দেওয়া থাকে, তাহলে তার টার্মিনাল ভেলোসিটি অর্থাৎ অন্তিম বেগটা কত হবে সেটা কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারি। তো এটা চলে গেল কি আমাদের ফার্স্ট ইকুয়েশন অফ মোশন সম্পর্কে আলোচনা। তো এই যে ফার্স্ট ইকুয়েশন অফ মোশনটা আমরা আলোচনা করলাম, এর কিছু স্পেশাল কেস সম্পর্কে এখন আমরা কি করি, আলোচনা করি যে কি কি স্পেশাল কেস হতে পারে। কিছু স্পেশাল কেস,
প্রথম যে কেসটা আমরা আলোচনা করব সেটা হলো কি অভিকর্ষের অধীনে পতনশীল বস্তুর গতি সম্পর্কে। অভিকর্ষের অধীনে পতনশীল বস্তুর ক্ষেত্রে ইকুয়েশন অফ মোশনটা আমরা দেখার চেষ্টা করব। তো অভিকর্ষের অধীনে বলতে কি বুঝি, যে কোনো একটা বস্তুকে যদি আমরা কি করি উপর থেকে যদি কি করি ছেড়ে দেই, তাহলে বস্তুটা কি নিচের দিকে পড়বে। নিচের দিকে পড়ছে মানে কি, এই ক্ষেত্রে যে বস্তুর উপর যে ফোর্সটা লাগছে অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্স, যে ফোর্সটা আলোচনা করি গ্র্যাভিটেশনাল ফোর্স, সেই গ্র্যাভিটেশনাল ফোর্সটা কি করছে বস্তুকে নিচের দিকে টানছে। তাহলে সেই ফোর্সের ফলে কি হচ্ছে বস্তুটা নিচের দিকে পতনশীল হচ্ছে। তো সেটাকে বলা হয় কি অভিকর্ষের অধীনে পতনশীল বস্তু। তো সাপোজ আমরা ধরলাম এখানে কি আছে গ্রাউন্ড, এখান থেকে কিছুটা উচ্চতা কি আছে, এখানে একটা, এটা একটু নিচে করে নিই, এখানে একটা এম ভরে কি আছে অবজেক্ট আছে। তো এই এম ভরে অবজেক্ট ধরে দাও ডাস্টারটাকে এখানে আমি রেখে দিয়েছি, এখান থেকে আমি কি করব এই অবজেক্টটাকে ছেড়ে দেবো। তো কি হবে এই ডাস্টারটাকে নিচের দিকে পড়ে যাবে। তো এটা হলো কি অভিকর্ষের অধীনে পতনশীল বস্তুর গতির ক্ষেত্রে আমরা আলোচনা করব, যে ফার্স্ট ইকুয়েশন অফ মোশনটা আমরা পড়লাম। তো দেখো যে এই এম ভরের বস্তুটাকে আমি কি করলাম নিচের দিকে কি ইউ ভেলোসিটি নিয়ে কি করলাম থ্রো করে দিলাম। তো অবশ্যই ফোর্স লাগছে নিচের দিকে কি থাকবে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি থাকবে। এই যে সময়টা টি ইকুয়ালস টু কত সেকেন্ড 0 সেকেন্ড। ধরলাম এই বস্তুটা চলে আসলো এই গ্রাউন্ডে, গ্রাউন্ডে সে কি করলো টাচ করলো এই পয়েন্টে, এই বস্তুর ভেলোসিটি কত ভি আর টাইমটা হলো কত টি সেকেন্ড। তো আমরা একটু আগে পড়লাম কি ইকুয়েশন অফ মোশন আমরা কি পড়লাম ভি ইকুয়ালস টু ইউ প্লাস কত 80, ইউটা কি ইনিশিয়াল ভেলোসিটি। এই এই কেসের ক্ষেত্রে অর্থাৎ এই পতনশীল বস্তুর ক্ষেত্রে যদি আমরা ইকুয়েশন অফ মোশনটা যদি আমরা এখন অ্যাপ্লাই করতে চাই তাহলে কি হবে টার্মিনাল ভেলোসিটি কত ভি, ভি লিখে দিলাম, ইনিশিয়াল ভেলোসিটি কত ইউ করলাম। এবার এই ক্ষেত্রে এই যে অ্যাসিলেশনটা, এই অ্যাসিলেশন ভ্যালুটা এখানে কি হয়ে যাবে দিস ইজ জি, তাই কি না। তো অ্যাসিলেশন জায়গায় এই জায়গায় আমরা এখন কি পুট করব জি আর টাইম থাকলো কত টি। তাহলে এটা হয়ে গেল কি এই যে ইকুয়েশন অফ মোশন, ফার্স্ট ইকুয়েশন অফ মোশনের একটা পরিবর্তিত রূপ যখন কি করবে কোন একটা বস্তু অভিকর্ষের অধীনে পতনশীল হবে, এটা হলো সেই কেস। এবার সাপোজ মনে করে নাও যে আমি বস্তুটাকে ইনিশিয়ালি কোনো ভেলোসিটি দেইনি বা কোনো একটা ভেলোসিটি নিয়ে উপর নিচের দিকে কি আমি থ্রো করিনি, জাস্ট কি করলাম এই উপর থেকে কি করলাম বস্তুটাকে ছেড়ে দিলাম, অর্থাৎ ইনিশিয়ালি ভেলোসিটি কত ছিল 0। তো এক্ষেত্রে যদি বলা হয় যে বস্তুটা মনে করো বস্তুটা এখানে টি ইকুয়ালস টু 0 সেকেন্ডে ছিল, এবার কিছু সময় পর অর্থাৎ 1 সেকেন্ডে তো বস্তুটা এখানে আসবে, টি ইকুয়ালস টু 1 সেকেন্ডে কোনো একটা বস্তু এই বস্তুটা এখানে আসবে। তো এক্ষেত্রে এই বস্তুর ভেলোসিটিটা কত হবে সেটা আমাকে এখন কি করতে হবে বের করতে হবে। তো আমরা দেখি আমরা ইকুয়েশন অফ মোশন তো পেয়ে গেলাম যে অভিকর্ষের অধীনে পতনশীল কোনো একটা বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ ইকুয়েশন অফ মোশন কোনটা এটা, এক্ষেত্রে আমি অ্যাপ্লাই করে দেখি। এক্ষেত্রে ভি এর ভিটা আমাকে বের করতে হবে, ভি বের করলাম, বাট ইনিশিয়ালি ভেলোসিটি কত ছিল 0, এটা কি বললাম 0 পুট করে দিলাম প্লাস কত জি। এই জি এর ভ্যালুটা কি সাধারণত জি এর ভ্যালুটা কত থাকে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার থাকে। তো একটু ক্যালকুলেশনের সুবিধার জন্য যাতে ক্যালকুলেশনটা কি হয়ে যায় ইজি হয়ে যায় তার জন্য আমরা এই জি এর ভ্যালুটাকে কি অ্যাপ্রক্সিমেটলি কত ধরে নিই 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো আমরা 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরে নিয়ে করব। তো জি এর ভ্যালুটা এখানে কত 10 ইন্টু সময় কত বলেছে 0 থেকে 1 সেকেন্ড অর্থাৎ 1 সেকেন্ডের ইন্টারভাল এটা। তো ভি কত চলে আসলো 10 মিটার পার সেকেন্ড। তা এই জায়গায় বস্তুর ভেলোসিটি এখন কত হয়ে যাবে 10 মিটার পার সেকেন্ড। অভিকর্ষ ত্বরণ জি নিচের দিকে থাকবে। তো আমরা যখন পড়েছিলাম লেকচার নাম্বার 3 তে যে অ্যাসিলেশন যখন আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম যে একটা বস্তু যখন উপর থেকে নিচের দিকে পড়ছিল ইনিশিয়ালি ভেলোসিটি কত ছিল বস্তুটার 0, কিন্তু 1 সেকেন্ড পরে বস্তুটার ভেলোসিটি কত হয়ে গেল 10 মিটার পার সেকেন্ড। এখান থেকে তোমাদের আমি কি অ্যাসিলেশনটা ভালো করে বুঝিয়েছিলাম যে অ্যাসিলেশন কি করছে এই জিটা থাকার জন্যই যে বস্তুর ইনিশিয়াল ভেলোসিটি 0 ছিল 1 সেকেন্ড পরে এই বস্তুর ভেলোসিটি হয়ে গেল কত 10 মিটার পার সেকেন্ড। তাহলে অবভিয়াসলি যে কোনো একটা বস্তুর অ্যাসিলেশন কি করে প্রতি সেকেন্ডে ওই বস্তুর ভেলোসিটিটা কি করে অর্থাৎ বেগকে কি করে ইনক্রিজ করে অর্থাৎ বৃদ্ধি করে, সেটা হয়ে গেল। সেটা আমরা তোমাকে বলেছিলাম
যে এগুলো আমরা প্রমাণ ধীরে ধীরে যখন পড়বো ইকুয়েশন অফ মোশন, সেক্ষেত্রে তোমরা কি খুব সহজে বলে দিতে পারবে। এবার যদি বলে টি ইকুয়াল টু 2 সেকেন্ডে, ধরলাম বস্তুটা টি ইকুয়াল টু 2 সেকেন্ডে কি করছে, গ্রাউন্ডে পৌঁছে গেছে, তো এই জায়গায় বস্তু ভেলোসিটি কত হবে? তো কিছুই না, শুধুমাত্র কি হবে, এই টি এর জায়গায় আমরা কি বসিয়ে দিব, 2 বসিয়ে দিব, তাহলে কত চলে আসবে, ভি ইকুয়াল টু 10 ইনটু কত, 2 অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড। এই জায়গায় বস্তুর ভেলোসিটি কত চলে আসবে, 20 মিটার পার সেকেন্ড। তো এটা হয়ে গেল কি, এই ইকুয়েশন অফ মোশনটা আমরা পড়লাম তার একটা স্পেশাল কেস। তো এটা এক নাম্বার কেস চলে গেল। এবার দ্বিতীয় কেসটা সম্পর্কে আলোচনা করি। 2 নাম্বার কেস। 2 নাম্বার কেস কি বলছে, বলছে অভিকর্ষজ বলের বিরুদ্ধে অভিকর্ষজ বলের বিরুদ্ধে কোন বস্তুর গতি। তো অভিকর্ষ বলের বিরুদ্ধে বলতে, যেমন আমরা কোনো একটা অবজেক্টকে যদি উপরের দিকে করে ছুড়ে দেই, যেমন ধরো যে এই অবজেক্টটাকে যদি আমি উপর দিকে এভাবে ছুড়ে দেই, তাহলে দেখবো কি কিছুটা সময় পর আমি যেখান থেকে থ্রো করেছিলাম সে আমার হাতে আসে কি পৌঁছে যাচ্ছে। কিন্তু যখন আমরা উপর দিকে থ্রো করছি, তো ইনিশিয়ালি এই অবজেক্টটাকে বা এই ডাস্টারটাকে আমি কি করেছিলাম, একটা উপর দিকে একটা ভেলোসিটি অর্থাৎ বেগ দিয়েছিলাম। তো এই বস্তুটাকে যখন আমি উপর দিকে থ্রো করছি, কিন্তু এই বস্তুর মধ্যে যে গ্র্যাভিটেশনাল ফোর্স, যে পৃথিবী যে একটা নির্দিষ্ট বল দিয়ে টানছে, সেটা কোন দিকে, নিচের দিকে, আর আমি কোন দিকে বস্তুটাকে যাওয়ার জন্য করছি, উপর দিকে যাওয়ার জন্য করছি। এই যে বস্তুর যে উপর ঊর্ধ্বমুখী যে গতিটা, আর ফোর্সের যে ডাইরেকশনটা কেন্দ্রের দিকে অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্স, আর এদিকে যে বস্তুর ভেলোসিটি কি অপোজিট দিকে, এই বস্তুর যে রকম গতিটা হবে সেটা হবে কি অভিকর্ষ যে বলের বিরুদ্ধে এই বস্তুর গতিটা হবে। তো আমরা দেখলাম যে কোনো একটা বস্তুকে যদি কি করে আমরা উপরের দিকে থ্রো করে দেই, তাহলে সেই বস্তুটা কি করবে, কিছুটা সময় পর আবার কি আমি যেখান থেকে থ্রো করেছিলাম সেখানে এসে পৌঁছাচ্ছে। তো সেই উদ্যোগামী বলের যে গতিটা, সেটা হলো কি অভিকর্ষ বলের বিরুদ্ধে গতি। তো আমি কি করলাম, একটা এম ভরের অবজেক্টকে কি করলাম, ইনিশিয়ালি ইউ ভেলোসিটি নিয়ে কি করলাম, থ্রো করে দিলাম উপরের দিকে। তো যদি উপরের দিকে থ্রো করি, নিচের দিকে কি থাকবে, অ্যাসিলেশন ডিউ টু গ্র্যাভিটি নিচের দিকে ক্রাশ করবে, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ কি থাকবে, নিচের দিকে। এটা কি আছে, এখানে গ্রাউন্ড আছে, এখান থেকে কি করলাম, থ্রো করলাম বস্তুটাকে। তো আমরা কি করেছিলাম, যে এই বস্তুটাকে যদি উপরের দিকে আমরা থ্রো করি, তো কিছু সময় পর কি আসবে, বস্তুটা কি আসবে, রেস্টে চলে আসবে। তো ধরলাম যে অবজেক্টটা এই পয়েন্টে কি চলে আসলো, কি রেস্টে, অর্থাৎ এর ভেলোসিটি কি হয়ে যাবে, তখন 0 হয়ে যাবে। তখন এই ক্ষেত্রে যদি আমি এই বস্তুটা যদি ইকুয়েশন অফ মোশনটা যদি লিখতে চাই, তাহলে সেটা কি রকম আসবে। তো আমরা কি দেখলাম একটু আগে, ইকুয়েশন অফ মোশনটা v u প্লাস এটি, তাই কি না। v একটা ভেলোসিটি, টাইমের ভেলোসিটি, ইউটা হলো কি ইনিশিয়াল ভেলোসিটি, এটা হলো কি অ্যাসিলেশন। তো এই ভেলোসিটি গুলো কি ভেক্টর কোয়ান্টিটি, অর্থাৎ এদের কি থাকবে, পার্টিকুলার ডাইরেকশন থাকবে, অ্যাসিলেশন ভেক্টর কোয়ান্টিটি, ডাইরেকশন থাকবে। তো এখন এই যে বস্তুর ভেলোসিটিটা কি আছে, উপর দিকে আছে, এটা বস্তুটাকে আমি এখান থেকে কি করছি, উপর দিকে থ্রো করছি। তো আমি কি করলাম, এটাকে রেফারেন্স মনে করলাম, অর্থাৎ নির্দেশ তন্ত্র। এখান থেকে এর উপরে যে কেসগুলো ঘটবে, সেই কেসের জন্য আমরা কি দেখবো, পজিটিভ। আর নিচে যে কেসগুলো ঘটবে সেই জন্য আমরা কি দেখবো, নেগেটিভ। তাহলে এক্ষেত্রে যে ইউটা আছে, ইউটা কিন্তু কি থাকবে, ইউ এর যে সিগনিফিকেন্স থাকবে সেটা কি থাকবে, সামনে প্লাস ইউ। আর যেটা কি আছে নিচের দিকে ক্রিয়াশীল, সেই জন্য জি এর নিচে, জি এর সামনে কি থাকবে, মাইনাস ইউ। অর্থাৎ এই প্লাস ইউ মানে বোঝাচ্ছে কি বস্তুর ভেলোসিটি উপরের দিকে, আর মাইনাস জি অর্থাৎ বস্তুর যে অ্যাসিলেশন সেটা হলো কি নিচের দিকে। তো এগুলো যদি আমরা এখন এই ইকুয়েশনে যদি আমরা পুট করে দেই, তাহলে ভি এর ভ্যালু তো কি থাকবে, সেম ভি। আমি জিরো ধরছি না, কোনো একটা পয়েন্ট চলে আসবে, আমি শুধু ইকুয়েশনে লিখছি। তাহলে ইউ থাকবে, ইউ থেকে গেল, প্লাস অ্যাসিলেশন ভ্যালুটা কত, মাইনাস জি ইনটু কত টি। তাহলে ভি ইকুয়ালস টু কি চলে আসলো, ইউ মাইনাস জি টি। হলো। তাহলে এটা হয়ে গেল কি, যে কোনো একটা বস্তু যদি কি হয়, অভিকর্ষজ বলের বিরুদ্ধে গতিশীল হয়, তাহলে সেক্ষেত্রে তার হলো কি ইকুয়েশন অফ মোশন, ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। তো হলো এটা। এবার আমি একটা ভালো কেস সম্পর্কে আলোচনা করছি, দেখি কিভাবে কত সময় বা কিভাবে বস্তুর ভেলোসিটিটা এই পয়েন্টে কি আসছে, আমার জিরো চলে আসছে। তো আমি ধরলাম যে ইনিশিয়ালি এই বস্তুটাকে যখন আমি থ্রো করেছিলাম, তখন এর ভেলোসিটি কত ছিল, 30 মিটার পার সেকেন্ড, আর অ্যাসিলেশন ভ্যালু কত, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার।
তো এই ক্ষেত্রে যদি আমি এখন অ্যাপ্লাই করি যে টি ইকুয়ালস টু 1 সেকেন্ড পর বস্তুর ভেলোসিটি কত হবে, তো আমি এখানে পুট করে দিব। তাহলে ভি ইকুয়ালস টু ইউর ভ্যালু কত 30 মাইনাস তো বসালাম জি এর ভ্যালু কত 10 ইনটু কত টি ইকুয়ালস টু কত 1 সেকেন্ড। তো এখানে 30 মাইনাস কত চলে আসলো 20, অর্থাৎ চলে আসলো কত 10, সরি 10। তো এখান থেকে কত চলে আসবে 20, অর্থাৎ বস্তুর ভেলোসিটিটা 20 30 ছিল প্রথমে, 1 সেকেন্ড পরে যদি দেখি বস্তুর ভেলোসিটি কত চলে আসছে 20 মিটার পার সেকেন্ড। তো এখান থেকে তো বলেছিলাম যে এই অ্যাসিলেশনটাকে তখন আমরা আর অ্যাসিলেশন করবো না, তখন তার নাম কি হয়ে যাবে রিটারডেশন। কারণ কি করছে প্রতি সেকেন্ডে বস্তুর ভেলোসিটিটা কি করছে ডিক্রিজ করছে, অর্থাৎ এই ভেলোসিটিটা কি করছে কমাচ্ছে। ওই জন্য এই অ্যাসিলেশনটার নাম তখন হয়ে গেছিল কি রিটারডেশন। তো 20 মিটার পার সেকেন্ড বেগ হয়ে গেল 1 সেকেন্ড পর। এবার যদি আমি বস্তুটা টি ইকুয়ালস টু 3 সেকেন্ডে যদি ভেলোসিটি দেখি, টি ইকুয়ালস টু 3 সেকেন্ডে যদি এই বস্তুটার এখন আমি ভেলোসিটিটা দেখতে চাই, তাহলে সেটা কত আসবে। তো শুধু কি করব টি এর জায়গায় আমরা এখানে 1 বসিয়েছিলাম, এখানে কি করব টি এর জায়গায় বস্তুটার ভেলোসিটি কি করব অ্যাসিলেশন ভ্যালু কত 10 টি ইকুয়ালস টু কত 3 সেকেন্ড, তাহলে কত চলে আসবে 30, অর্থাৎ ভেলোসিটি কত চলে আসবে 0। আমি একটু আগে বললাম যে কোনো একটা বস্তুকে যদি আমরা উপর দিকে ছুঁড়ে দেই, তাহলে একটা পার্টিকুলার সময় কি হবে বস্তুটার ভেলোসিটি 0 হয়ে যাবে। যদি কোনো একটা বস্তুকে আমি 30 মিটার পার সেকেন্ড বেগে যদি উপর দিকে ছুঁড়ে দেই, তাহলে বস্তুটা যখন টাইমটা যখন কত হবে টি ইকুয়ালস টু 3 সেকেন্ড, যদি টি ইকুয়ালস টু 3 সেকেন্ডে গিয়ে বস্তুটা আমরা বেগ দেখি, তাহলে সেই বস্তুর বেগ কিন্তু কি হয়ে গেছে 0 হয়ে গেছে। বুঝা গেল? তাহলে এর আগে যখন আমি বলেছিলাম জাস্ট তোমাদের কি বলে দিয়েছিলাম, কিন্তু ইকুয়েশন অফ মোশন জানার পর আমরা কিন্তু বের করে দিতে পারছি যে কোনো একটা সময় ইন্টারভালে যে কোনো একটা সময় যদি বস্তুর ভেলোসিটি কত হবে সেটা কিন্তু আমরা ব্যবহার বা সেটা কিন্তু আমরা কি করতে পারছি আশা করি নিজেরাই বের করতে পারছি। তো এগুলো হলো কি আমাদের ইকুয়েশন অফ মোশনের চমক বা সিগনিফিকেন্স, যে খুব সহজে আমরা যে কোনো কেসের কিন্তু ক্ষেত্রে কি আমরা এগুলো অ্যাপ্লাই করে নিতে পারি আর খুব সহজে কি সমাধান করতে পারি। তো এটা হয়ে গেল কি ফার্স্ট ইকুয়েশন অফ মোশন সম্পর্কে ডিসকাস বা আলোচনা। এবার আমরা চলে যাব কি সেকেন্ড ইকুয়েশন অফ মোশন সম্পর্কে। তো এই সেকেন্ড ইকুয়েশন অফ মোশন আলোচনা করার আগে আমি কিছু তোমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে চাই। যে এই বেসিক কনসেপ্টগুলো যদি আমি ক্লিয়ার করে নিই, তাহলে সেকেন্ড যে ইকুয়েশন অফ মোশনটা আমরা সলভ করব, যে প্রমাণ করব, যে ডেরিভেশনটা আমরা করব, আমাদের কি হবে যাতে ইজি হয়ে যায়। তো সেটা আমরা করার চেষ্টা করব। তো সেম উদাহরণ নিয়ে আমরা করার চেষ্টা করব। যে এম ভরে একটা বস্তু ইনিশিয়ালি ভেলোসিটি কত ছিল, ধরলাম এর ভেলোসিটি কত ছিল, তো 10 মিটার পার সেকেন্ড, অ্যাসিলেশন 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। বস্তুটা এ পয়েন্টে ছিল টি ইকুয়ালস টু কত 0 সেকেন্ড। বস্তুটা এ থেকে বি তে গেছে, বি পয়েন্টে গিয়েছে বস্তুটা, এই পয়েন্টে বস্তুর ভেলোসিটি কত হবে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তাহলে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি যদি আমরা বসাই, তাহলে এখানে টাইমটা কত টি ইকুয়ালস টু 1 সেকেন্ড। তো ইন্টারভ্যালটা কত 1 সেকেন্ডের। তাহলে ভি ইকুয়ালস টু ইউ টি যদি আমরা বসি, তাহলে ভি ইকুয়ালস টু ইউ কত 10 প্লাস কত এ কত 5 ইনটু কত টাইম কত 1, তাহলে এখানে চলে আসবে কি 15 মিটার পার সেকেন্ড। তাহলে এই জায়গায় বস্তুর ভেলোসিটি কত চলে আসবে ভি ইকুয়ালস টু 15 মিটার পার সেকেন্ড। অ্যাসিলেশন তো 5 মিটার পার সেকেন্ডে থাকবে, মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যালো, তো আবার এই বস্তুটা সি পয়েন্ট বি পয়েন্ট থেকে কোথায় চলে গেল সি পয়েন্ট চলে আসবে, টি ইকুয়ালস টু কত 2 সেকেন্ড। তো এই টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে যদি বস্তুর আমি ভেলোসিটি দেখি সেটা কত হবে 20 মিটার পার সেকেন্ড। অ্যাসিলেশন থাকবে কত 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এই যে বস্তুর যে অ্যাসিলেশন এ কত 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটাকে আমি এইভাবে লিখতে পারি না 5 মিটার পার সেকেন্ড বাই কত সেকেন্ড। তো মিটার পার সেকেন্ডটা কি বেগ, আর এটা হলো কি সেকেন্ড থাকলো। তো আমি এখান থেকে কি বলতে পারি যে প্রতি সেকেন্ডে বস্তুর বেগের বৃদ্ধিটা, প্রতি সেকেন্ডে বস্তুর বেগের বৃদ্ধি কত 5 মিটার পার সেকেন্ড, কত 5 মিটার পার সেকেন্ড।
এটা গেল 5 মিটার পার সেকেন্ড হয়ে গেল। একটা বস্তুর অ্যাসিলেশন মিন্স কি হয়, বস্তু প্রতি সেকেন্ডে তার বেগটা কতটা বৃদ্ধি পাচ্ছে সেটা গেল। তো এটা কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হয়ে গেল। তো এখন আমরা দেখি একটা ভালো একটা কনসেপ্ট বা একটা বেসিক সম্পর্কে আমরা আলোচনা করব, যেটা আমাদের কি, যখন আমরা সেকেন্ড ইকুয়েশন অফ মোশনটা যখন আমরা সমাধান করব, যে ডেরিভেশন করব, তখন কিন্তু সেটা কি কাজে লাগবে। তো দেখো, তো আমি যদি বলি যে এই যে বস্তুটা যে যাত্রাটা করলো এ থেকে বি তে, তার জন্য কত নিয়েছে, সময় নিয়েছে কত, 1 সেকেন্ড। তো আমি যদি বলি যে বস্তুটা যাত্রা শুরুর 1 সেকেন্ড পরে বস্তুর বেগ কত, যাত্রা শুরু t = 0 সেকেন্ডে বস্তুটা তার যাত্রা শুরু করেছে, তার শুরু কি 1 সেকেন্ড পর, অর্থাৎ এই যে বি পয়েন্টে বস্তুটার বেগ সম্পর্কে আমাদের বলতে বলেছে। তাহলে এই t = 1 সেকেন্ডে বস্তুটার বেগ কত, 15 মিটার পার সেকেন্ড। এখানে বলতে পারি 15 মিটার পার সেকেন্ড। তাহলে এই 15 মিটার পার সেকেন্ড আসলো কিভাবে, যে আমরা একটু আগে আলোচনা করলাম যে কি v = কত, u প্লাস at। তাহলে এখানে যদি আমরা v থাকলো, ইউটা কত 10, আর অ্যাসিলেশনটা কত 5, সময়টা কত 1, এখান থেকে তো 15 মিটার পার সেকেন্ড আসলো, তাই কি না? তো এখন যদি আমি এটাকে যদি 1 সেকেন্ডে বলে দিই যে যাত্রা শুরুর 1 সেকেন্ড পরে বস্তুর বেগ, তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি না, v = যে বস্তুর বেগ v = কত, u প্লাস a ইনটু t। এবার সময়টা কত বলেছে 1 সেকেন্ড, তাহলে এটাই সময় সমান হয়ে যাবে কি u প্লাস a। দেখো, যে কোনো একটা বস্তুর ইনিশিয়াল যে ভেলোসিটি ছিল u 10 মিটার পার সেকেন্ড, তার সঙ্গে যদি বস্তু যে অ্যাসিলেশন নিয়ে যাত্রাটা শুরু করেছিল সেটাকে যদি আমরা যোগ করে দেই, দেখো এর u এর ভ্যালুটা কত 10, আর এর সঙ্গে যদি 5 যোগ করে দিই তাহলে কত চলে আসবে 15 মিটার পার সেকেন্ড। বোঝা গেল কি? তাহলে যাত্রা শুরুর 1 সেকেন্ড পরে বস্তুর বেগ কত হবে, u প্লাস a। আবার যদি বলি যে যাত্রা শেষের 1 সেকেন্ড আগে, কি বললাম, 1 সেকেন্ড আগে বস্তুর বেগ, তাহলে এই যে অবজেক্টটা যে যাত্রা করেছে কত সময় যাত্রা করেছে, t = 2 সেকেন্ডে, তাই না? এই যে যাত্রাটা শেষ হচ্ছে কত, t = 2 সেকেন্ড, আমি ধরে নিলাম t = 2 সেকেন্ড আমার যাত্রা শেষ। তো t = 2 সেকেন্ডের যাত্রা শেষের আগে, অর্থাৎ যাত্রা শেষের 1 সেকেন্ড আগে, তো 2 সেকেন্ডে যে যাত্রাটা শুরু হয় তার শেষ 1 সেকেন্ড আগে, মানে কি t = 1 সেকেন্ডের কথা বলছি। তো এই t = 1 সেকেন্ডে বস্তুটার ভেলোসিটি কত, 15 মিটার পার সেকেন্ড। তো আমি যদি এখন এইটুকু কেসটাকে যদি শুধু কল্পনা করি, জাস্ট এইটুকু বি থেকে সি পয়েন্টে, আমি এটাকে বাদ দিলাম, তো আমি এখন কি মনে করবো যে বি থেকে বস্তুটা কি করেছে, যাত্রাটা শুরু করেছে। তাহলে এই যে 15 মিটার পার সেকেন্ড যে বেগটা, এটা হয়ে যাবে কি এই বস্তুর ইনিশিয়াল বেগ, তাই কি না? জাস্ট বললাম যে t = 1 সেকেন্ডে বস্তুটা কি করেছে, এই বি থেকে যাত্রাটা কি করেছে, শুরু করেছে। তো এই 15 মিটার পার সেকেন্ডটা কি হয়ে যাবে, তার অন্তিম তার কি হয়ে যাবে, ইনিশিয়াল বেগ, অর্থাৎ প্রাথমিক বেগ হয়ে যাবে। তো এটা যদি প্রাথমিক বেগ হয়ে যায়, এটা হয়ে যাবে কি ফাইনাল বেগ। তো আমাদের কি লাগবে, এই জায়গায় যে বস্তুর যে ভেলোসিটিটা হবে সেটা লাগবে, কারণ যাত্রা শেষের 1 সেকেন্ড আগে বস্তুটা আমাদের কি বেগ ডিফাইন করতে বলেছে। তো আমরা যে ইকুয়েশন অফ মোশন আলোচনা করেছিলাম সেটা কি ছিল আমাদের, সেটা ছিল v = u প্লাস কত, এটি। এবার এক্ষেত্রে যখন যাত্রা শেষের 1 সেকেন্ড আগে আমরা আলোচনা করব, তখন আমাদের কি লাগবে, ইনিশিয়াল বেগটা বের করতে হবে, এই বেগটা বের করতে হবে। এবার এখান থেকে আমি ধরলাম কি যাত্রাটা জাস্ট কি করেছে, শুরু করেছে। তো এটা হয়ে গেল কি ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে এখান থেকে u = আমরা কি বলতে পারি, v মাইনাস কত, এটি। এবার যেহেতু কি বলেছে 1 সেকেন্ড আগে, অর্থাৎ 1 সেকেন্ড বলে দিয়েছে, তো t এর জায়গায় আমরা কি বসিয়ে দেব, 1। তাহলে এখান থেকে u = কি চলে আসবে, v মাইনাস a। দেখো তোমরা এই জায়গায় পুট করে দাও সব, যদি তুমি অন্তিম বেগটা বস্তুর যে শেষ, অর্থাৎ শেষ পর্যায়ে, অর্থাৎ যে টাইমটা নিয়েছে যাত্রা, যে টাইমটা সেই সময় যে বস্তুর ভেলোসিটি ছিল সেই বস্তুর ভেলোসিটি বসিয়ে দাও, আর যে অ্যাসিলেশন যে বস্তু যাত্রাটা শুরু করেছিল সেটা যদি আমরা বসিয়ে দিই, দেখবো যে ইনিশিয়ালি, অর্থাৎ এই যাত্রা শেষের 1 সেকেন্ড আগে বস্তুটার ভেলোসিটি কত ছিল সেটা আমরা কিন্তু পেয়ে যাবো। তাহলে v কত ছিল, একদম ফাইনাল ভেলোসিটি কত ছিল 20, আর অ্যাসিলেশন কত
5, তাহলে এখান থেকে কত চলে আসলো 15 মিটার পার সেকেন্ড। এই যে কনসেপ্টটা আমি এখনই শিখলাম যে যাত্রা শুরুর 1 সেকেন্ড পরে বস্তুর বেগ কত ইউ প্লাস ইউ এ বলতে পারি, আর যাত্রা শেষের 1 সেকেন্ড আগে বস্তুর বেগটা আমরা কি বলতে পারি ভি মাইনাস এ, এটা আমরা বলতে পারি কিনা। এবার যদি আমরা বলি যে এই যে বেগ দুটো আমরা পেলাম যাত্রা শুরুর 1 সেকেন্ড পরে আর যাত্রা শেষের 1 সেকেন্ড পরে, যাত্রা শেষের 1 সেকেন্ড আগে যে বস্তুর আমরা বেগ দুটো পেলাম এটা যদি আমরা গড় বের করি তাহলে গড় বেগ সমান সমান কত হবে ইউ প্লাস এ প্লাস কত ভি মাইনাস এ বাই কত হবে 2, এই এ কেটে যাবে তাহলে কি আসবে ইউ প্লাস ভি বাই 2। এই যে কনসেপ্টটা আমি তোমাদের এখন শেখালাম এটা কি হবে আমাদের কাজে লাগবে যখন আমরা সেকেন্ড ইকুয়েশন অফ মোশনটা কি করব ডেরিভেশন করব। তো চলো আশা করি তোমাদের এই কনসেপ্টটা তোমাদের মাথার মধ্যে ঢুকে গেছে। তো এখন আমরা এই কনসেপ্টটাকে অ্যাপ্লাই করে কি করব সেকেন্ড ইকুয়েশন অফ মোশনটা প্রমাণ করার চেষ্টা করব। তো হেডিং সেকেন্ড ইকুয়েশন অফ মোশন। তো কি বলছে সেকেন্ড ইকুয়েশন অফ মোশন, চলো আমরা দেখে নেব। যে সেম একটা এমবলের বস্তুকে আমরা নিলাম, ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল ইউ, অ্যাক্সিলারেশন ছিল এ, বস্তু যাত্রা শুরু করেছে এ পয়েন্ট থেকে, টাইমটা কত ছিল টি ইকুয়ালস টু 0 সেকেন্ড, বস্তুটা এখান থেকে কোথায় গিয়েছে বি পয়েন্টে গিয়েছে, যার জন্য ডিসপ্লেসমেন্ট কত করেছে এস, এখান থেকে ডিসপ্লেসমেন্ট কত হয়েছে এস, আর টাইমটা পুরোটা হলো কত টি সেকেন্ডে। তো এখান থেকে আমি কি বলতে পারি যে বস্তুর যে অ্যাসিলেশন অর্থাৎ এই যে আছে বলতে পারি যে বস্তুর অ্যাসিলেশন এ, অর্থাৎ বলতে পারি কি প্রতি সেকেন্ডে বস্তুর বেগের বৃদ্ধি সমান সমান এ। তো এখন যদি আমি এই বস্তুর যাত্রা যদি দেখি যে এক নম্বর যদি আমরা কি দেখি যে যাত্রা শুরুর 1 সেকেন্ড পরে যদি দেখি সেক্ষেত্রে কত আসলো যাত্রা শুরুর 1 সেকেন্ড আগে দেখেছিলাম কি যে যাত্রা শুরুর 1 সেকেন্ড পরে বস্তুটার বেগ কত আসলো ভি প্লাস এ, তাই না। যাত্রা আবার দেখলাম কি যাত্রা শেষের 1 সেকেন্ড আগে বস্তুটির বেগ কত ছিল ইউ ছিল কত ভি মাইনাস এ, সরি এখানে কি আসবে এখানে আসবে ইউ, ইউ প্লাস এ। এই যে 1 সেকেন্ড আগে আর 1 সেকেন্ড পরে এই দুটো যদি আমি গড় দেখি অর্থাৎ এই দুটো যদি আমি গড় বেগ দেখি সেটা কত চলে আসবে ইউ প্লাস এ প্লাস কত ভি মাইনাস এ বাই কত 2, তাহলে এখান থেকে চলে আসলো কি ইউ প্লাস ভি বাই কত 2। এটা চলে আসলো কি যাত্রা শুরুর 1 সেকেন্ড পরে আর যাত্রা শেষের হচ্ছে কি 1 সেকেন্ড আগে বস্তুটার গড় বেগ। তাহলে এটা 1 সেকেন্ডের জন্য আমরা আলোচনা করলাম। এবার যদি আমরা 2 সেকেন্ডের জন্য আলোচনা করি তাহলে যদি যাত্রা শুরু যদি 2 সেকেন্ড পরে যদি আমরা দেখি তাহলে আমরা ইকুয়েশন অফ মোশনটা কি দেখলাম ভি ইকুয়ালস টু ইউ প্লাস কত এটি, তাহলে ভি ইকুয়ালস টু কি হয়ে যাবে ইউ প্লাস কত হবে এ থাকলো টাইমটা কত 2, তাহলে 2 এ এটা হয়ে গেল কি যাত্রা শুরুর 2 সেকেন্ড পরে ভেলোসিটি। এবার যদি যাত্রা হচ্ছে কি শেষের হচ্ছে 2 সেকেন্ড আগে যদি আমরা দেখি 2 সেকেন্ড আগে যদি আমরা দেখি সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে ভি ইকুয়ালস টু ইউ প্লাস কত এটি ছিল, তাহলে যাত্রা শুরু 2 সেকেন্ড আগে অর্থাৎ ইনিশিয়াল ভেলোসিটি আমাদের বের করতে হবে ভি মাইনাস কত হবে এটি, তাহলে ভি রেখে দিলাম, তাহলে ভি থেকে গেল ভি মাইনাস কত এ থেকে গেল টাইমটা কত 2, তাহলে এখান থেকে বলতে পারি ভি মাইনাস কত হবে 2 এ। তাহলে এই 2 সেকেন্ড যাত্রা শুরু 2 সেকেন্ড পরে আর যাত্রা হচ্ছে শেষের 2 সেকেন্ড আগে যদি বস্তুটার আমি যদি কি দেখি ভেলোসিটি গড়টা দেখি তাহলে গড় বেগ, তাহলে গড় বেগ সমান সমান কি চলে আসছে ইউ প্লাস 2a প্লাস কত ভি মাইনাস 2a বাই কত 2, তাহলে এখান থেকে কি আসবে ইউ প্লাস ভি বাই কত 2। তাহলে দেখো আমরা যখন যাত্রা শুরুর 1 সেকেন্ড পরে বস্তুর ভেলোসিটি
আর যাত্রা শেষের 1 সেকেন্ড আগে যখন বস্তুর ভেলোসিটি গড় দেখছি তখন কি আসে ইউ প্লাস ভি বাই টু। আবার যখন যাত্রা হচ্ছে শুরুর হচ্ছে 2 সেকেন্ড পরে গিয়ে দেখছি, আবার যাত্রা শেষের 2 সেকেন্ড আগে যখন দেখছি তখন বস্তু যখন আমরা গড় বের করছি তখন কত আসছে ইউ প্লাস ভি বাই টু। তাহলে আমরা যে কোনো একটা সময় যদি কি করে ফিক্স ধরি এবং সেই ফিক্স সময় যদি আগে এবং যদি কি করি পরে যদি আমরা দেখি কোনো একটা বস্তুর বেগ, আর সেই বেগ দুটো যদি আমরা কি করি গড় বেগ নির্ণয় করি তাহলে সেটা কি থাকছে কনস্ট্যান্ট থাকছে। দেখো ইউ প্লাস ভি বাই টু সেটা 1 সেকেন্ডের ক্ষেত্রে যাত্রা শুরুর 1 সেকেন্ড পরে, আবার যাত্রা শেষের 1 সেকেন্ড আগেও, আবার 2 সেকেন্ডের জন্য হলো 3 সেকেন্ডের জন্য কি একটা সেম আসবে। এমন করে যদি আমরা টি সময় যদি দেখি টি সময়ের ক্ষেত্রেও কিন্তু কি চলে আসবে সেম হচ্ছে কি এটাই হচ্ছে কি চলে আসবে ইউ প্লাস ভি বাই টু। তা আমরা বলতে পারি যে টি সময় অবকাশে টি সময়ে অবকাশে বস্তুটির গড় বেগ সমান কত হবে ইউ প্লাস ভি বাই কত টু। এবার আমরা কি জানি, এবার আমরা এটা অবশ্যই পড়েছি যে বেগ বেগ সমান কি জানি সরণ বাই কত সময়। তাহলে সরণটাকে আমরা কি পড়ি এস আর টাইমটা নিলাম আমরা কি টি। তো এখন বেগ কত চলে আসলো, এখানে যে বেগটা আমরা নেবো সেটা কি গড় বেগ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি ইউ প্লাস ভি বাই কত টু। তাহলে এখান থেকে আমরা কি পেলাম যে এস বাই টি ইকুয়ালস টু কত আসবে ইউ প্লাস ভি বাই কত বাই টু। এখান থেকে টিটা আমি কি করলাম গুণ করে দিলাম, তাহলে কি চলে আসবে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস কত ভিটি বাই কত টু। তাহলে দেখো এখান থেকে আমি কি বলতে পারি দুটা গুণ করে দিলাম তাহলে কত আসবে টু এস ইজ ইকুয়াল টু কত ইউটি প্লাস কত ভিটি চলে আসলো। এবার এখান থেকে যদি আমি কি বলতে পারি এস ইজ ইকুয়াল টু এখান থেকে কি বলতে পারি যে ইউটি প্লাস কত ভি এখানে আছে, ভি ইকুয়ালস টু আমরা কি বলি ইউটি ভি ইকুয়ালস টু কত ইউ প্লাস এটি। আমি এখানে ভি এর জায়গায় কি বসাতে পারি ইউ প্লাস এটি। এখানে কি বললাম ভি ইকুয়ালস টু ইউ প্লাস কত এটি ইন্টু টি গুণ আছে বাই কত টু। আবার এখান থেকে কি বলতে পারি যে ইউটি প্লাস ইউটি গুণ করে দিলাম টি দিয়ে ইউটি প্লাস কত হবে এ টি স্কয়ার বাই কত টু। ইউটি প্লাস ইউটি যদি যোগ করি কত টু ইউটি। তাহলে এখান থেকে উপর নিচে দুই দিকে যাবে শুধু কি থাকবে ইউটি প্লাস কত থাকবে হাফ এ টি স্কয়ার। তাহলে এখান থেকে আমরা একটা কি সমীকরণ পেয়ে গেলাম, এখান থেকে আমরা হচ্ছে কি আরেকটা হচ্ছে কি ভালো একটা ইকুয়েশন অফ মোশন আমরা পেয়ে গেলাম, সেটা হলো কি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। এটা হয়ে গেল কি সেকেন্ড ইকুয়েশন অফ মোশন। তাহলে আমরা হচ্ছে কি এইভাবে হচ্ছে কি করলাম ফার্স্ট ইকুয়েশন অফ মোশন এবং হচ্ছে কি সেকেন্ড ইকুয়েশন অফ মোশন দেখলাম। অর্থাৎ যদি কোনো বস্তু ইনিশিয়াল ভেলোসিটি জানা থাকে, টাইম ইন্টারভাল জানা থাকে আর অ্যাসিলেশন কিছু জানা থাকে, বস্তুটা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে গিয়ে কতটা ডিসটেন্স কভার করলো সেটা কিন্তু আমরা অবশ্যই এই ফর্মুলা ইউজ করে কিন্তু বের করতে পারি। যেমন আমরা ইনিশিয়ালি প্রথমে একটা কেস যখন দেখেছিলাম যে একটা বস্তুর বেগ কত নিয়েছিলাম ইকুয়ালস টু 20 মিটার পার সেকেন্ড নিয়েছিলাম, আর অ্যাসিলেশন কত নিয়েছিলাম 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। বস্তুটা এখান থেকে জার্নি করে বি পয়েন্টে গিয়েছিল, ডিসপ্লেসমেন্ট কত করেছিল এস সেটা আমাদের জানা ছিল না, জার্নি করেছিল কত টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে। এখন যদি বলে যে এই বস্তুটা এখান থেকে এই পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল সে কতটা ডিসটেন্স কভার করলো, অবশ্যই আমরা ইজি এখন ক্যালকুলেট করতে পারবো কারণ আমরা ইকুয়েশন অফ মোশন জেনে পেয়েছি কত এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তাহলে এস ইজ ইকুয়াল টু কত ইউটি, ইউ এর ভ্যালু কত 20, টি এর ভ্যালু কত 2 প্লাস হাফ ইনটু অ্যাসিলেশন কত 5 ইনটু কত টি স্কয়ার। তো এখান থেকে কত চলে আসবে 40, এটা এখানে চলে আসবে কত 10, কত চলে আসলো 50 মিটার। তাহলে এই যে অবজেক্টটা এখান থেকে এফ থেকে বি তে এরকম যদি ইনিশিয়ালি 20 মিটার পার সেকেন্ড আর অ্যাসিলেশন যদি কি করে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার নিয়ে যাত্রা যদি শুরু করে তাহলে টি ইকুয়ালস টু 2 সেকেন্ডের মধ্যে অবজেক্টটা কি করবে 50 মিটার দূরত্ব কভার করবে।
তো এটা চলে গেল কি সেকেন্ড ইকুয়েশন অফ মোশন। তো এই সেকেন্ড ইকুয়েশন অফ মোশনের ক্ষেত্রে আমরা কি কিছু ওই স্পেশাল কেসগুলো হচ্ছে করে নিই। যেমন অভিকর্ষ হচ্ছে ত্বরণের হচ্ছে কি অধীনে হচ্ছে পতনশীল বস্তুর ক্ষেত্রে আমরা ফার্স্ট ইকুয়েশন অফ মোশন দেখলাম। ঠিক তেমনি এক্ষেত্রে দেখবো অভিকর্ষ যে বলের বিরুদ্ধে হচ্ছে কি কোন একটা বস্তুর গতির ক্ষেত্রে এই এরকম সেটা কিরকম আসবে সেটা হচ্ছে আলোচনা করে নিই একটু। তো প্রথম কেসটা আমরা কি করবো, অভিকর্ষের অধীনে পতনশীল কোন একটা বস্তু, যে একটা বস্তুকে যদি আমরা কি করলাম, একটা বস্তুকে গ্রাউন্ড থেকে কি করলাম এইচ উচ্চতায় নিয়ে কি করলাম থ্রো করে দিলাম, ছেড়ে দিলাম, ইকুয়াল টু কত ছিল 0 ছিল, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কি থাকবে জি থাকবে। তো আমি কি করলাম ফার্স্ট ইকুয়াল টু 0 না ধরে আমি বললাম যে এই বস্তুটাকে আমি ইনিশিয়ালি ইউ ভেলোসিটি কি করলাম নিচের দিকে থ্রো করলাম, ঠিক আছে। তো এক্ষেত্রে যদি এই এইচটা অর্থাৎ সেই ইউ ভেলোসিটি যখন থ্রো করলাম গ্রাউন্ডে এসে পৌঁছাবে তো কতটা হাইট হচ্ছে কি কভার হচ্ছে করবে সেটা যদি ফাইন্ড আউট করতে বলে তো আমরা কি করব, এই এইচটা হলো কি এস এর জায়গায় এস ইকুয়াল টু এইচ বসিয়ে দেব। তাহলে আমরা কি জানি এস ইকুয়াল টু ইউটি প্লাস কত হাফ এ টি স্কয়ার। তো এখানে এস এর জায়গায় আমরা কি বসাবো স্মল এইচ, ইউ তো ই থেকে গেল, টি তো টি থেকে গেল, প্লাস কত হাফ এক্সিলারেশন এ জায়গায় কি বসাবো জি টি স্কয়ার। তাহলে এটা হয়ে গেল কি যে সেকেন্ড ইকুয়েশন অফ মোশনের হচ্ছে কি পরিবর্তিত রূপ, যখন কি করবো একটা বস্তু যখন অভিকর্ষের অধীনে নিচের দিকে পতনশীল হবে। এবার যদি কেসটা এরকম হয়ে যায় যে বস্তুটাকে আমি ইনিশিয়ালি কোনো ভেলোসিটি দেইনি, জাস্ট কি করলাম বস্তুটাকে এখান থেকে ছেড়ে দিলাম, অর্থাৎ এর ভেলোসিটি কত 0, তাহলে সেক্ষেত্রে বস্তুটা কতটা হচ্ছে কি হাইট হচ্ছে কি কভার হচ্ছে করবে সেটা আমাদের কি করছে ফাইন্ড আউট করতে বলা হয়েছে। আমি ধরলাম যে বস্তুটা টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে কি করবে গ্রাউন্ডে এসে পৌঁছাবে। তো এই বস্তুটা কতটা হচ্ছে কি হাইট কভার করবে সেটা আমাদের ফাইন্ড আউট করতে বলেছে। তো এইচ লিখে দিলাম, ইউ ভেলোসিটি কত হয়ে যাবে, ইউটা কত ইনিশিয়ালি 0, তাহলে এখানে কি থাকলো শুধু হাফ, জি এর ভ্যালুটা কত 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, টাইমটা কত 2 সেকেন্ড তার স্কয়ার। এখান থেকে বলতে পারি কত 20 মিটার, তাই কি না 20 মিটার হাইট হচ্ছে কি করবে কভার হচ্ছে কি করবে। তো এটা হলো কি অভিকর্ষের হচ্ছে অধীনে পতনশীল কোন একটা বস্তুর ক্ষেত্রে তার হচ্ছে কি যে সেকেন্ড ইকুয়েশন মোশন তার পরিবর্তিত হচ্ছে কি রূপ। এবার যদি আমি কি করে দ্বিতীয় হচ্ছে কেসটা কি অভিকর্ষ হচ্ছে বলের হচ্ছে কি বিরুদ্ধে কোন একটা বস্তুর হচ্ছে কি গতি, যে একটা বস্তুকে আমি কি করলাম ইনিশিয়ালি ইউ ভেলোসিটি উপর দিয়ে শুরু করলাম, নিচের দিকে আবার কি আছে জি আছে, এটা রেফারেন্স পয়েন্ট। তো এখান থেকে কিছুটা হাইট যাওয়ার পর তো কি আসবে বস্তুটা রেস্টে আসবে কিনা, তো সেই বস্তুটা ম্যাক্সিমাম হচ্ছে কি কতটা হচ্ছে কি হাইট হচ্ছে কি গেইন করবে সেটা এখন আমাদের কি করছে ফাইন্ড আউট করতে বলা হয়েছে। তো দেখি যে কত আসছে, টাইম নিয়েছে মনে করো টি, পুরো টাইম এটা কভার করার জন্য টাইম নিয়েছে কত টি সেকেন্ড। তো আমরা ইকুয়েশন অফ মোশন কি দেখলাম s = ut প্লাস হাফ a t স্কয়ার। এবার s এর জায়গায় আমরা কি বসাবো h, ইউটা কত ইউ টি টাইম। এবার এটাকে আমরা ধরলাম কি পজিটিভ, এটাকে নিচে দিকে ধরলাম কত নেগেটিভ। এটা আমার রেফারেন্স পয়েন্ট, এইদিকে যত কিছু ঘটনা ঘটবে সেটার জন্য আমরা পজিটিভ নিলাম, আর নিচে যে ঘটনাগুলো ঘটবে সেজন্য আমরা কি করলাম নেগেটিভ নিলাম। তো অ্যাসিলেশনটা এখানে যে ভ্যালুটা কি হবে নেগেটিভ, তো কত চলে আসবে হাফ জি টি স্কয়ার। এবার যদি বলা হয় আমি এবার ধরলাম যে এই বস্তুর ইনিশিয়ালি আমরা কি করলাম বস্তুটাকে 20 মিটার পার সেকেন্ড বেগে কি করলাম থ্রো করে দিলাম, আর টাইমটা ধরলাম আমি কত ইকুয়ালস টু 2 সেকেন্ড, গিয়ে বস্তুটা কি আসবে রেস্ট চলে আসবে। তো তার জন্য এই বস্তুটা কতটা হাইট হচ্ছে কভার করলো, কতটা হাইট কভার করলো সেই বস্তুটা সেটা আমাকে কি করতে বলেছে ফাইন্ড আউট করতে বলেছে। তো ইজি, তো এইচ ইকুয়াল টু